চিংকি টুকি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। জল ঢেলে এসেছি, মন্দিরে গেছিলাম সকালবেলা, জল ঢেলে এসেছি। মধুবালা এখনো আসেনি, আসলে ভালো হতো, ওকে খাইয়ে দিতাম। তারপরে এসে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। পুজো হয়ে গেছে একদম ভক্তি ভরে। এই সকাল সকাল পুজো হয়ে গেলে মনটা যে কি শান্ত লাগে বন্ধুরা, কি বলবো। আপনাদের হয়তো প্রত্যেকেরই লাগে এরকম, আমারও সেরকমই লাগে। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে জানেন, বাবার মাথায় মন্দিরে জল ঢালতে গেছি, বৃষ্টি হচ্ছে। ছাতা নিয়ে গেছিলাম মন্দিরে, বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টিটা একটু কমেছে, আবার পড়বে। ওয়েদারটা আজকে একদম ভালো না জানেন, আকাশটা কালো করে রয়েছে। তা চলুন এবার নিচে যাই। চিংকিও ঘুম থেকে উঠে গেছে। আর আজকে তো রান্না বলতে শুধু বাবুর রান্না হবে, পনির রান্না করব। বাবু তো খালি পনির হলেই ব্যাস হয়ে যায়, আর কিছু লাগে না। তো পুজোটা দেওয়া হয়ে গেছে, যাক এটাই হচ্ছে শান্তি। চলুন এবার নিচে গিয়ে কাজকর্ম সমস্ত কিছু শুরু করি। এই যে বন্ধুরা, আমি এখন একটু সাবু নিয়ে বসেছি। সকালে খাবো সাবু, কলা, আমুল দুধ, একটু সন্দক লবণ, আর এই যে বাতাসা বেশি নিইনি, দুটো কলা নিয়েছি। তো আপনাদের দাদাও সাবু খেয়ে চলে গেল, আর আমিও এখন সাবু খাবো। তো ভাবছি এখন তো আবার মিষ্টি সাবু খাচ্ছি, দুপুরবেলার দিকে ভাবছি একটু সাবুর পোলাও করব। আর সাবু মাখা করব না, মিষ্টি সাবু আর ভাল লাগছে না খেতে। এখন তো খাচ্ছি, আবার দুপুরবেলার দিকে কিন্তু আর মিষ্টি সাবু খেতে ইচ্ছা করবে না। তাই ভাবছি দুপুরে একটু ওই সাবুর পোলাও করব। ওই যা আছে ঘরে, ওই আলু টালু দিয়ে ওই দিয়েই করবো সাবুর পোলাও। আর বাবুর জন্য পনির এনে রেখেছে, ফ্রিজে আছে পনিরটা। পনিরের ঝোল আর ভাত করব। আর বাইরের বাচ্চাগুলোর এখানে খাবার বসিয়েছি, দেখুন ওই যে গ্যাসে হচ্ছে, খাবার হচ্ছে। আর চিংকি খাটে শুয়ে রয়েছে চুপ করে। বৃষ্টি হচ্ছে তো, ওয়েদারটা একদম ভালো না জানেন। আর বেশ কয়েক মাস হয়ে গেছে চিংকি তো বেরোতে পারছে না, এত খারাপ লাগছে না। কি করব এই বৃষ্টির মধ্যে, কোথায় বেরোবে? দেখি বৃষ্টিটা কমুক, বৃষ্টির ওয়েদারটা যাক, তারপর না হয় বেরোবে। দৌড়াদৌড়ি করতে পারছে না, একটু খেলতে পারছে না। মাঠে দৌড়ানোই তো আসল, ঘরে যতই দৌড়াদৌড়ি করুক, উপর নিচ করুক, মাঠে দৌড়ানোটা হচ্ছে আসল। দেখা যাক কবে বেরিয়ে। দেখুন বন্ধুরা, চিংকি কি করছে? চিংকি তুমি কি করছিলে? বনুকে নিয়ে শুয়েছিলে? কই বনু, কই দেখি দেখি, তুমি আগে নামো দেখি বনু কোথায়, দেখি কই বনু। মা, বনু উল্টো হয়ে শুয়ে রয়েছে, দেখি বনুকে সোজা করি আগে, দেখি। এই যে বনু, এই যে চিংকির বনু, আর এই যে চিংকি। তুমি শুয়েছিলে? সারা শব্দ পাচ্ছি না, কিছু না। আমি তো দেখতে এলাম তোমাকে, তুমি কি করছো? তুমি নামবে নিচে, নামবে? নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে। দেখুন কি করে, দেখুন। দাঁড়াও, নামাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এই যে এই যে যে নামার জন্য ব্যস্ত হয়ে গেছে, খাটে উঠেছে তো, নামতে তো আর পারবে না। কই তুই তো চিৎকার করে ডাকিস নি। নামার হলে আমাকে চিৎকার করে ডাকে জানেন, যে নামিয়ে দিয়ে যাও। বৃষ্টিটা এখন ধরেছে। চিংকি ছাদে যাবি? যাবি? চলুন ছাদ থেকে ওকে একটু ঘুরিয়ে আনি। এই যে বন্ধুরা, এই কটা জামা কাপড় আনলাম। বৃষ্টিটা ধরেছে, বৃষ্টিটা এখন পড়ছে না, আকাশে কালো মেঘ আছে, তবে মনে হচ্ছে এখন আর পড়বে না। তো এই কটা জামা কাপড় মেলে দিই। আর আমি উপর থেকে দাঁড়ান চিংকিকে ডাকছি, চিংকি টুকি বলে, দেখবেন চিংকি চলে আসবে। চিংকি টুকি, চিংকি আসবে এখনই, দেখুন। চিংকি টুকি, চিংকি আসছে। এই তো আমি, প্রথমেই ঘরে দেখতে হবে, প্রথমে ঘরে দেখতে হবে আমি আছি কিনা। আমি তো এখানে বসে আছি, তুমি ঘরে দেখছিলে? ও সোনা, ও সোনা, ও সোনা, ওলে ও সোনা রে, ওঠো ওঠো ওঠো। দেখলেন বন্ধুরা, চিংকির সাথে এইভাবে আমি লুকোচুরি খেলি। আমি ঘরে লুকাই তো, এইখানটায় বসে রয়েছি, ও জানে যে আমি ঘরে লুকিয়েছি। যেই ডেকেছি এসে ঘরে খুঁজছে। বন্ধুরা, এই যে আপনাদের সকালে বললাম না একটু সাবুর পোলাও করব, তাই এখন সাবুর পোলাও করব। বাবুর রান্না বান্না সব হয়ে গেছে, গ্যাস ট্যাস সব ভালো মতন করে আরেকবার পরিষ্কার করে পুছে নিয়েছি। এই দেখুন, সাবুটা সকালে ভিজিয়ে রেখেছিলাম, বড় দানার সাবু। এই যে ফুলে একেবারে বলের মতো হয়ে গেছে, আরো বড় বড় হয়ে গেছে। এই যে সাবুটা নিয়ে নিয়েছি, কি সুন্দর ফুলে উঠেছে সাবুগুলো। আর সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ, একটু ভেজে নেব কাজু কিশমিশ। কাজুটা আমি
দেখুন দুভাগ করে নিয়েছি। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, কাজু কিশমিশটা তুলে নিই। আর এই সাবুর পোলাও করতে আমার যে মানে কি সহজ লাগে বন্ধুরা, মানে জল ওই মেপে ঝোঁকে দেওয়ার কোনো ঝামেলা নেই, একবারে দেবো আর হয়ে যাবে জল ছাড়া পোলাও। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেবো একটু চিনেবাদাম, অল্প করে নিয়েছি। চিনেবাদামটাও ভেজে নিই। আর এই উপোসের দিনে মিষ্টি খেতে কি আর সবসময় ভালো লাগে বলুন? হালকা ফুলকা এই ঝাল ঝাল খেতে একটু ভালোই লাগে। আর উপোসের দিনে তো আমরা সাবু খাই, শ্যামার চাল খাই, এগুলোই তো খাই। বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটা তুলে নেবো বাটির মধ্যে। বাদামটাও ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি ফোড়ন দেব। এই দেখুন, একটা গোটা তেজপাতা, একটা দারচিনি, দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে ফোড়নে গোটা জিরেটাও অ্যাড করতে পারেন, তবে আমি আর গোটা জিরে আজকে দিলাম না, এই গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতাটাই দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দেখুন এই যে আমি এক বাটি আলু কেটে নিয়েছি, এই ডুমো ডুমো করে কেটেছি, ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুটা। এই আলুটা দিয়ে দেবো। এবার আলুটা ভালো মতো লাল করে ভেজে নেব। আমি আর আজকে বেশি কিছু সবজি দেব না, এই আলু আর মটরশুঁটি দিয়েই করব। বন্ধুরা এখানে আলুটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি একটু মটরশুঁটি দিয়ে দেবো। দেখুন এই মটরশুঁটি আলু দিয়ে সাবুর পোলাওটা খেতেও না খুব ভালো লাগে, একবার করে খাবেন এইভাবে। আলুটা আরেকটু ভেজে নেব মটরশুঁটির সাথে। আলুটা মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব সন্দক লবণ আর চিনি। আমি চিনি দিচ্ছি, মিষ্টিটা একটু বেশি করেই দিলাম, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো লাগে। কয়েকটা লঙ্কা কুচিও দিয়ে দেবো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। সমস্ত কিছু তো দেওয়া হয়ে গেল, এবার আমি এই যে ভিজিয়ে রাখা সাবুটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই সাবুর পোলাওটা বন্ধুরা জানেন তো, বড় দানার সাবু দিয়েই খেতে বেশি ভালো লাগে। ছোট দানা সাবু দিয়েও ভালো হয়, তবে এই বড় দানা সাবু দিয়ে খেতে বেশি ভালো লাগে। সাবুটা তো দিয়ে দিলাম পুরোটা, এবার এই যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ আর ভেজে রাখা বাদাম। এবার সমস্ত কিছু দিয়ে সাবুটা নাড়িয়ে নেব। খুব চটজলদি হয়ে যায় বন্ধুরা, আর খেতেও না উপোসের দিনে দুর্দান্ত একটা রেসিপি। হয়ে গেছে সাবুর পোলাও বন্ধুরা, এই দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি। ঘি না দিলে হয় বলুন? ঘি দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল আমার সাবু। বন্ধুরা এই যে তৈরি হয়ে গেল আমার সাবুর পোলাও, উপোসের দিনে খাওয়ার জন্য একটা উপযুক্ত রেসিপি। আমি যেইভাবে করে দেখালাম এইভাবে আপনারা করে খাবেন বন্ধুরা। আলু মটরশুঁটি দিয়ে এইভাবে ফোড়ন দিয়ে, গরম মশলা, তেজপাতা, জিরা ফোড়ন দিলেও পারেন, আবার না দিলেও হয়, আমি আজকে দিইনি। অত্যন্ত সুস্বাদু হয়েছে খেতে বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তাহলে বন্ধুরা আজকে সাবুর পোলাওয়ের রেসিপিটা আমার কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।